হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য। যদি তা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন, বেশি বেশি শেয়ার করুন। একটা কাজের মানুষ এক ভদ্রলোকের বাসায় কাজ করত। সেই কাজের বুয়ার ছোট্ট একটা বাচ্চা ছিল, সে বাচ্চাকে নিয়ে আসতো। ভদ্রমহিলা খুবই অহংকারী ছিল, কথায় কথায় ছোট লোক, গরিবের বাচ্চা বলে খুব গালিগালাজ করতো। কিন্তু কাজের বুয়াটা টু শব্দ করতো না, কারণ সেই কাজটা ছাড়া তার আর কোনো কাজ ছিল না। সে অতি দরিদ্র ছিল। তার সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য সে মাথা নিচু করে কাজ করে যেত। একদিন এই ভদ্রমহিলা অনেক মার্কেটিং করে আনলো। তার ছোট্ট একটা ছেলে ছিল, সে ছেলের জন্য অনেকগুলো সুন্দর সুন্দর কাপড় কিনে আনলো। তার ছেলের এত সুন্দর সুন্দর কাপড় দেখে কাজের বুয়ার ছেলের দু চোখ দিয়ে পানি পড়ল। তার মাকে বলল, মা, আমাকে এরকম পোশাক কিনে দিবা না? তার মা বলল, না রে বাবা, আমার কাছে অত টাকা নেই। সেই কথাটা ভদ্রমহিলা ছোট্ট ছেলেটা শুনে ফেলল। কাজ শেষ করে যখন কাজের বুয়ারা বাড়ি চলে যায়, এই ছোট্ট ছেলেটা তার সুন্দর পোশাকটা নিয়ে ছুটতে ছুটতে কাজের বুয়ার বাড়িতে এসে তাকে দিয়ে বলে, আন্টি আন্টি, এটা আপনার ছেলেকে পরাবেন। আমার খুব ভালো লেগেছে এই পোশাকটা, আপনার ছেলের গায়ে পরাবেন। কাজের বুয়া পোশাকটা ধরে চুপ করে দাঁড়িয়ে রইল। এরই মধ্যেই ভদ্রমহিলা আলমারিতে কাপড়গুলো গুছিয়ে রাখতে যেয়ে দেখল সেই দামি পোশাকটাই নাই। তখন সে হন্তদন্ত হয়ে কাজের বুয়ার বাড়িতে আসলো। এসে দেখল কাজের বুয়া পোশাকটা ধরে দাঁড়িয়ে আছে। তখন সে উচ্চ বাক্যে তাকে বহুত গালিগালাজ শুরু করে দিল। তখন ভদ্রমহিলার ছেলেটা এসে পিছে দাঁড়িয়ে বলল, মা, আমি জানতাম তুমি ছুটে আসবে, তাই তোমার পিছে এসে দাঁড়িয়েছি। আমি নিজের হাতে এই পোশাকটা ওনার ছেলেকে পরার জন্য দিয়েছি, কারণ কারো চোখের পানি আমি সহ্য করতে পারি না, তুমি জানো। আমি ছেলেটাকে ভালোবাসি মা, সবসময় দামি পোশাক পরি, আমার অনেক দামি পোশাক আছে, কিন্তু এই বাচ্চাটার তো কোনো দামি পোশাক নাই মা। এই পোশাকটা ওকে পরলে, ও মন থেকে দোয়া করলে, সেই দোয়াটা তো আমার জন্য অনেক বড় হয়ে লাগবে। তখন ভদ্রমহিলা স্তব্ধ হয়ে গেল, কোনো কথা বলল না। তারপর তার ছেলের হাত ধরে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসছে আর চিন্তা করছে, আমার ছেলের মাথায় এত বুদ্ধি, কিন্তু আমার মাথায় নাই কেন? আমি এত অহংকারী কেন? এত অহংকার করি কেন? গরিবদের আমি পছন্দ করি না কেন? পরের দিন ঈদ, সেই কাজের বুয়া সেই জামাটা পরিয়ে তার ছেলেকে নিয়ে তাদের বাসায় আসে। ভদ্রমহিলাকে সালাম করায়, ভদ্রমহিলা ছেলামি দেয়, সুন্দর করে বসতে দেয়, সেমাই পায়েস খেতে দেয়, পোলাও মাংস খেতে দেয়, আর বলে, এখন থেকে এটা নিজের বাসা মনে করো, তোমার কোনো অসুবিধা হবে না, আমি তোমাদের আর এইভাবে বকাবকি করব না। ছোট্ট একটা শিশুর মাথায় যে কথাগুলো চলে আসে, আমরা বড়রা সেই কথাগুলো আমাদের মাথায় আনতে পারি না, আর তাই আত্ম অহংকারে আমাদের মাটিতে পা পড়তে চায় না। তাই বলছি, অহংকার করুন, কিন্তু এমন কোনো অহংকার করবেন না যা অন্যকে কষ্ট দেয়। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।